সবার সব কিছু হলো, তোমার তো কিছু হলো না। তুমি যেমন ছিলে তেমনই আছো, কোনো পরিবর্তন নেই। কথাগুলো বলে দীপার ছোট খালা। দীপা উদাস নয়নে তাকিয়ে থাকে দূরে। তারপর বলে, সবাইকে সব কিছু পেতে হবে কেন? কিছু অপূর্ণতা সব মানুষের মধ্যেই থাকে। তোমার মধ্যে কি নেই খালা? তুমিও তো এক সাইডে একেবারেই অসুখী। খালা বলল, ঠিকই বলেছিস, আমার জীবনটা একেবারেই পচে গেছে, আর ভালো লাগে না। তোর খালু যখন সেকেন্ড বিয়ে করলো, আমি তখন পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিলাম না। যেই সংসার করার জন্য জব করিনি সময় মতো, সংসারের দিকে তাকিয়ে ভেবেছিলাম বাচ্চা মানুষ করা, রান্না বান্না করা আমার একমাত্র কাজ, সেই মানুষটা আমাকে ধোঁকা দিল। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিলাম। কি হলো এমএ পাশ করে? সময় মতো চাকরি না করলে চাকরি আর পাওয়া যায় না। দীপা বলল, সেটাই, মানুষের ছোট ছোট ভুলগুলো একসময় অনেক বড় আকার ধারণ করে, যেমন আমার হয়েছে। খালা বলল, তোর শ্বশুরবাড়ির লোকজন তো শুনেছি চামার ধরনের, এক একটার চেয়ে এক একটা খারাপ। দীপা বলল, কী আর করা, আমি সহজ সরল মানুষ, তাই খারাপের পাল্লায় পড়ে গেছি। আমি ভাবতেই পারিনি মানুষ এত খারাপ হয় কি করে। খালা বলল, আসলে তুইও দুঃখী, আমিও দুঃখী। ভালোই করেছিস, তুই আমার বাসায় বেড়াতে এসেছিস। কয়েকটা দিন থেকে যা, আমার ভালো লাগবে। দুটো ছেলে তো এখন বিদেশে থাকে, আমি একা একা সময় কাটাই, কিছুতেই সময় কাটে না। দীপা বলল, আমার শ্বশুরবাড়ির মানুষজন কেবল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে। আমি বুঝে পাই না কেন তারা এমন করে, শুধু শুধু আমার পেছনে লেগে থাকে। দীপার খালা বলল, আসলে জীবনটা এমনই, যারা সহজ সরল তারা শুধুই কষ্ট পেয়ে যায়। দেখ আমার বান্ধবী, দারগা টাইপের মেয়ে, কি সুখে আছে। ও আচ্ছা, বিনা খালার কথা বলছো? হ্যাঁ, ওই তো বিনা, কয়েকটা প্রেম করেছে, তারপর বিয়ে করলো যে একটা অন্য মানুষকে, এখন দিব্যি সংসার করছে এবং দাপটের সঙ্গে। দীপা বলল, আমি একটা বুদ্ধু হাদারাম, জীবনে কাউকে ভালোবাসতে পারলাম না। সবসময় বলেছিলাম মা বাবা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। দেখো বিয়ে হয়ে কী পেলাম, একদম ঠকে গেলাম। কি আজব চিড়িয়ার সাথে বাস করি, সবগুলো মানুষ কেমন যেন অস্বাভাবিক ধরনের। তা তুই পড়ে আছিস কেন সেই সংসারে? চলে আসলেই তো পারিস। দীপা বলল, এসেই বা কী করব, সেকেন্ড বিয়ে তো আর করব না, তাই রয়ে গেলাম। তোর জামাই একটা হাদারাম, উচিত কথা বলে না, এ কেমন পুরুষ। দীপা বলল, উচিত কথা বলে না, এটাই তো আমার দুঃখ। উচিত কথা বললে তো আমার সাথে কেউ এমন করার সাহস পেত না। এই চা খাবি দীপা, বলে খালা। হ্যাঁ, তুমি মালাই চা বানাও, তোমার হাতের মালাই চা আমার অনেক ভালো লাগে। দীপা বেড়াতে এসেছে ছোটো খালার বাড়িতে। চিটাগাংয়ে খালার বাড়ি, চারপাশে পাহাড়, মাঝখানে বাড়ি। এই জন্যই দীপা এখানে আসে মাঝে মাঝে। স্বামী শাহেদকে বলেছে আমি কয়েকদিন খালার বাসায় থাকব। শাহেদ বলল, রান্না বান্না করবে কে? দীপা বলল, এখন তো বাধা বুয়া আছে, রান্নার তো কোনো সমস্যা নেই। শাহেদ বলল, ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই, বুয়া আছে, রান্না করে খাওয়াবে। দীপা স্যুটকেস গুছিয়ে ট্রেনে করে চলে এসেছিল চিটাগাংয়ে। ঝুপঝুপ করে সন্ধ্যা নামছে। দীপার কাছে ভালো লাগে পাহাড়ের সন্ধ্যা দেখতে। খালা চা নিয়ে এসেছে, চায়ের সুগন্ধে ভরে গেছে চারপাশ। ও খালা, তুমি কেমন করে এত মজার চা বানাও, আমাকে সিক্রেটটা শেখাবে না? খালা বলল, আমি চায়ের শেষে একটা কাজ করি। কী কাজ বলো না? খালা মুখ টিপে হাসে। বলে ফেললে তো আর সিক্রেট থাকবে না। দীপা বলল, আমি জানতে চাই, কারণ শাহেদ চা খেতে খুব পছন্দ করে, প্লিজ তোমার সিক্রেট বলো। খালা বলল, আমি চায়ের মধ্যে একটু ওভালটিন দিয়ে দেই, এতে চায়ে অন্যরকম একটা সুগন্ধ আসে। দীপা হেসে বলল, ও আচ্ছা, এটাই রহস্য। খালা হাসছে মিটিমিটি। সন্ধ্যা দেখতে এবং চা খেতে খেতে দীপার মন আবারও উদাস হয়ে গেল। আমি আমার লেখা ছোট গল্প সুতা কাটা ঘুড্ডি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।